আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য কৃষ্ণবেণী পর্ব ৮ গল্পের আকারে উপস্থাপন করলাম। ভোরের আলোয় চোখ মেলে তৃষ্ণা হঠাৎ দেখল বিছানায় সে একাই। গত রাতের ঘটনাগুলো তার মনে ভেসে উঠতে লাগল। জায়ান তাকে ভয় দেখিয়ে জড়িয়ে ধরেছিল, আবার কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছিল। কবে যে সে ঘুমিয়ে পড়েছিল মনে নেই। রুমের দরজা খুলে বড় বারান্দায় যেতেই বুকের ভেতর টিপটিপ শব্দ। রেলিংহীন উঁচু সেই বারান্দা থেকে নিচে তাকাতেই তৃষার হাঁটু কেঁপে উঠল। আর তখনই চোখে পড়ল নিচের বাগানের অদ্ভুত দৃশ্য। উর্মি ফুপিয়ে কাঁদছে, পাশে দাঁড়িয়ে এক ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর তৃষ্ণা ভেবে বসেছিল ছেলেটার পাশে দাঁড়ানো ব্যক্তি জায়ান। কিন্তু আসলে সে ছিল আয়ান, জায়ানের যমজ ভাই। জেসমিন বেগম এগিয়ে এসে উর্মির গালে চড় কষালেন। রাগে ফুঁসে উঠলেন, এই ফকিন্নির বাচ্চাকে তুমি আমাদের বাসায় এনে প্রেম করো? উর্মি কাঁদতে কাঁদতে বলল, না আম্মু, ও আমার প্রেমিক না। আমি শুধু তাকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু আয়ান বিশ্বাস করতে চাইল না। রাতের বেলায় একজন ছেলে উর্মির কাছে কেন টাকা চাইতে এলো? তার কাছে সবকিছুই সন্দেহজনক মনে হলো। জেসমিন বেগমও বললেন, ওর কথা আমি মানি না। এই ছেলের সাথে ওর সম্পর্ক আছে, আমি সিওর। উর্মি অসহায়, চোখ ভেজা। ভালোবাসে মনে মনে মিহিরকে, কিন্তু মিহির জানেও না সেই অনুভূতি। আজ সেই ছেলেকেই আয়ান এমন মেরেছে, যে রক্তে মাটির ঘাস লাল হয়ে গেছে। তৃষ্ণা সব দেখছিল দূর থেকে। তার বুকের ভেতর ভয় এবং ঘৃণায় কেঁপে উঠল মন। সে ভাবছিল, জায়ান এত নিষ্ঠুর কেন? কিন্তু সে জানত না, যাকে দেখছে সে জায়ান নয়, আয়ান। ঠিক তখনই গাড়ির শব্দ। জায়ান ফিরল। উর্মি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ভাই, মিহিরকে বাঁচাও। তুমি আমাকে বিশ্বাস করো, ও আমার প্রেমিক না। আমি শুধু ওকে সাহায্য করতে চেয়েছিলাম। জায়ান স্তব্ধ। সব কিছু হয়ে গেছে, আর সে কিছুই জানত না। অবশেষে জায়ান আহত মিহিরকে হাসপাতালে নিয়ে যায়। উর্মি আর জোহান সঙ্গী হয়। আর সেই মুহূর্তে তৃষার মনে জায়ানের প্রতি তীব্র ঘৃণা জমে যায়। যদিও সে ভুল মানুষকে দায় দিচ্ছিল। কিছুক্ষণ পর আয়ান তৃষার সামনে এলে তৃষ্ণা ক্ষোভে বলে উঠল, আপনি এত খারাপ কিভাবে হতে পারেন? একটু দয়া মায়া নেই। আয়ান চোখ রাঙিয়ে চলে গেল। তৃষার বুঝতে বাকি রইল না, এটাই জায়ানের যমজ ভাই। ভয়, লজ্জা আর বিভ্রান্তির মাঝে তৃষ্ণা মনে মনে ফিসফিস করে, আমি কেন ওকে চিনতে পারলাম না? গল্প থেমে রইল ঠিক এখানেই। সবাই আহত, কেউ শরীরে, কেউ মনে। আর সামনে অপেক্ষা করছে আরো রহস্য, আরো ভালোবাসা, আরো ভুল বোঝাবুঝি।